হ্যালো বন্ধুরা, তো এখানে আমি আজকে বানাতে চলেছি দিলকুচ। তো 1 কাপ বেসন নিয়ে নিলাম আমি এখানে। বেসনটা একটু ভালো আর সুন্দর দেখে নেবেন, যাতে করে মানে এরকম সুন্দর টাটকা বেসন হয়। বেসনটা নিয়ে নিয়েছি, বেসনটা এবার আমি চেলে নেব যাতে কোনো দলা দলা না থাকে। চালন নিয়েছি, চালনের মধ্যে বেসনটা আমি ভালো করে চেলে নেব। তো একটু দলা দলা যেন না থাকে, দলা দলা থাকলে তাহলে আমাদের দিলকুচটা ভালো হবে না। ভালো করে আমি চালনে এটা চেলে নেব। তো দেখতে পাচ্ছেন আমি বেসনটা চেলে নিয়েছি, চেলে নেওয়ার পরে একদম পুরো মিহি মতো হয়ে গেছে, দলা দলা ভাবটা নেই। আমি তেল দিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। আমাদের 1 কাপ বেসনে আমাদের 2 কাপ তেল যাবে। আপনারা এখানে ঘিও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে 2 কাপ তেল নিয়ে নিয়েছি। তেলটা আমি ভালো করে গরম করে নেব, পুরো একদম হিট গরম করে নেব। তো চলুন তেলটা গরম করে নিই। তো এখানে রিফাইন তেল নিয়েছি, আপনার রিফাইন তেলটা নেবেন আর ভালো করে গরম করে নিচ্ছি আমি তেলটা। তো আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাগজ বিছিয়ে দিয়েছি একটা, দিয়ে দিচ্ছি একটু ঘি। ভালো করে ঘিটা ব্রাশ করে নেবো এইভাবে, যাতে করে এর উপরে দিলে না চিপকায়। তার তেলটা পুরো গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন টকবক করে মানে ফুটিয়ে রেখেছি আমি তেলটা। এবারে একটা কড়া নিয়ে নিয়েছি আমি, এখানে দিয়ে দেবো বড় 1 কাপ চিনি। এখানে 2 কাপ চিনি দেবেন আপনারা, আমার কাছে চিনি কম বলে আমি 1 কাপ চিনি দিলাম। তো 1 কাপ চিনি দিয়েছি বলে এখানে আমি 1/2 কাপ পানি দেবো, মানে যতটা চিনি হবে তার 1/2 পানি হবে। 1/2 কাপ পানি দিয়ে দিলাম। আপনারা মেজারমেন্ট দেখে নেবেন, যেভাবে করছে এভাবেই করবেন, তাহলে খুব ভালো হবে। এবার আমি গ্যাসটা একটু জোরে দেবো আর একভাবে নেড়ে নেবো, একটু নাড়া বন্ধ করবো না, কেন নাড়া বন্ধ করলেই আপনার তলায় লেগে যাবে চিনিটা জাল দেওয়া হয়ে গেছে। এখানে একটু কেশর দিয়েছিলাম, তো কেশরটা আপনাদের দেখানো হয়নি যেহেতু। এই দেখুন আমি একটুখানি ধরে দেখাচ্ছি, এই যে তার এসে গেছে দেখতে পাচ্ছেন। এবারে আমি এর মধ্যে ঢেলে দেব, আর হটাং করে ঢেলে দেবেন না, মানে পুরোটা একবারে ঢেলে দেবেন না। এখানে আমি অল্প অল্প করে ঢালবো। এখানে অল্প করে ঢেলে দিয়েছি, দেওয়ার পরে ভালো করে এইভাবে গুলে নেব, মানে অল্প করে করে দেবো আর গুলে নেব। আর গ্যাসটা এবারে স্লো দিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন অল্প অল্প করে দিয়ে দিচ্ছে, আর এইভাবে সুন্দর করে নেড়ে নেবেন, আর গ্যাসটা একদম স্লো দিয়ে দেবেন। আর যেন ভালো করে নেড়ে নেবেন, যেন একটা দলা দলা না থাকে। তো দেখতে পাচ্ছেন আমি ভালো করে নেড়ে নিচ্ছি, গ্যাসটা একদম স্লো দিয়ে দিয়েছি। বাকিটাও দিয়ে দিয়েছি আমি, অল্প অল্প করে 3বার 4বার করে দিয়েছি, দিয়ে ভালো করে এটা আমি নেড়ে নেবো এইভাবে। তো দেখতে পাচ্ছেন এটা আমি অনেক সময় নেড়ে নিয়েছি, আর বাল্ব একটাও নেই, মানে পুরো ঘেটে গেছে। এবার এই গরম গরম তেল আমি অল্প অল্প করে দিয়ে দেবো এর মধ্যে। খানিকটা তেল দিয়ে দিলাম, দিয়ে এবারে নেড়ে নেব। তো দেখতে পাচ্ছেন অল্প করে তেল দিয়েছি, দিয়ে ভালো করে নাড়ছি। দেখতে পাচ্ছেন সব গায়ে গায়ে লেগে যাচ্ছে। যত সময় গায়ে গায়ে লাগা বন্ধ হয়ে যাবে তত সময় মনে করবেন আপনি হয়ে গেছে, আর রং পুরো চেঞ্জ হয়ে যাবে। তো অল্প প্রথমে তেল দিয়েছি, তেল দিয়ে এই যে নাড়ছি। তো দেখুন নেড়ে নেড়ে তেলগুলো পুরো চলে গেছে, মানে যে তেল দিয়েছিলাম। আমি আবার এখানে তেল দেবো, যখন তেল একটু কমে যাবে আমি আবার এখানে তেল দেবো। আমি আবার তেল দিয়ে দিয়েছি, দিয়ে আবার তেল দিয়ে নাড়তে থাকবো এইভাবে। এটা নাড়তে থাকবো এইভাবে। তলায় দেখতে পাচ্ছেন চিট চিট ভাব এসে গেছে। যত সময় চিট ভাবটা চলে যাবে, মানে কড়ার গায়ে যত সময় লেগে না যাবে তত সময় আমি নাড়তে থাকবো। আর কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে, একদম খয়েরি মতো কালার হয়ে যাবে, কফি কালার মতো, তখন বন্ধ করে দেবো। মানে আমি দিলকুচ বানাচ্ছিলাম, আপনাদের দেখালাম যে দিলকুচটা আমি বানাচ্ছি। দিলকুচটা লাস্টে কি হয়ে গেছে দেখুন। আমার অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে, যে সেটিং করার যখন দরকার ছিল দিলকুচটা, মানে তাড়াতাড়ি করে আমি ঢালতে যাব, ঢালতে গিয়ে আমি যেটা পাত্র, সেই পাত্রটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছিলাম না। মানে 30-40 সেকেন্ড মতো দেরি হয়ে গেছে সঙ্গে সঙ্গে। মানে এটা মানে আপনার সেটিং করার আগেই এটা হয়ে গেছে, মানে দিলকুচটা হয়ে গেছে। এই দেখুন পুরো দিলকুচটা হয়ে গেছে। কিন্তু ব্যাপারটা কি হয়েছে বলুন তো, হচ্ছে যে আমি বসিয়ে পিস পিস করে কাটবো তার আগেই হয়ে গেছে। এবার আমি আর দিতে পারছি না, মানে আর করতে পারলাম না দিলকুচটা। তো এই ঝুড়ি ঝুড়ি দিলকুচ হয়ে গেছে। মানে এই দেখুন খেতে সেম দিলকুচ, এই দেখুন দানা দানা হয়ে গেছে একদম। খেতে যেমন বাড়িতে আমরা দিলকুচ আনলে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, তেমন মানে ভেঙে গেলে সে গুঁড়ো গুঁড়োই হয়েছে, একদম দিলকুচ হয়েছে। কিন্তু আমি বসানোর আগেই আমার সেই মানে যেটাই বসাবো সেটা না খুঁজে পাওয়ার জন্য এই কাণ্ডটা হয়েছে আমার। তো এখন কি করা যাবে, আমি এটা দিয়ে একটু নাড়ু নাড়ু মতো, মানে লাড্ডু লাড্ডু মতো করে নেব। তো এরকম লাড্ডুও পাওয়া যায়, খুব সুন্দর বেসনের লাড্ডু পাওয়া যায়। তো আমি এই লাড্ডু বানিয়ে নেবো। তো যখন ছাড়িয়েই গেছে তো আমি ভাবলাম নাড়ু করে নিই, এই জন্য একটা গামলায় ঢেলে নিয়েছি। এই দেখুন পুরো একদম সেম খেতে। তো এখানে একটু পাটালি দিয়ে দেবো, নাড়ুটা বানিয়ে নিই, মানে একটু নাড়ু নাড়ু করে নিলে ভালো লাগবে আরও খেতে, যেহেতু এই জন্য একটা পাটালি দিয়ে দিয়েছি খেজুরে। অল্প একটু দেবো, কেননা মিষ্টি দেওয়া আছে। একটু উস্কনি পানি দিয়ে নিয়েছি এখানটায় আমি একেবারে, মানে দুধটা মানে যেহেতু পাটালি তো একটু পানি লাগবে, তো অল্প একটু পানি দিয়ে নিয়েছি এর মধ্যে। এখানে খানিকটা ড্রাই ফ্রুট দিয়ে দেবো আমি, দিলে আরও বেশি ভালো লাগবে লাড্ডুটা।
আর একদম পুরো আপনি মানে খেয়ে দেখবেন, বাড়িতে আমি সবার দিয়েছি খেতে, তারপরে বাইরে থেকে বাবুর বন্ধু টন্ধু এসেছিলো ওদেরও খেতে দিয়েছে, ওরা বলছে পুরো দিলকুশের মতো হয়েছে কিন্তু গুঁড়ো হয়েছে। আমার সেট করার আগেই কি বলবো, এক হাতে সব কিছু করতে হয় তো ওই জন্য প্রবলেমটা হয়ে গেছে। তো আমি আপনাদের করে আরেকদিন ইনশাল্লাহ দেখাবো। এটা একটু চিটচিট মতো হয়ে যাক, তো চিটচিট মতো হয়ে গেছে দেখতে পাচ্ছেন, মানে দেখে ফুটছে। ওর মধ্যে দিয়ে দেবো আমি এগুলো, মানে আমার গুঁড়ো দিলকুশগুলো, মানে আমার দিলকুশ হয়ে গেছে একদম কুসকুস। তো এটা ভালো করে নেড়ে নেব আমি, কোনো টেনশনের ব্যাপার নেই, যদি বা গুঁড়ো হয়ে যায় তাও সুন্দরভাবে নাড়ু করে খাওয়া যাবে ইনশাল্লাহ। আর এখানে দিয়ে দেবো অল্প একটু গুঁড়ো দুধ, গুঁড়ো দুধটা দিলে খুব সুন্দর একটা সেন্টও আসবে আর ভালোও লাগবে। তো এখানে 1 চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দেবো আমি, আর চিটচিট ভাবটা আরও বেশি ভালো হবে। দিয়ে আমি ভালো করে নেড়ে নেব, আর গ্যাসটা একদম স্লো দিয়ে রাখবো। তো আমি গরম গরম নামিয়ে নিয়েছি, নামানোর পরে এখানে আমি হাত দিয়ে চেপে চেপে নাড়ু বানিয়ে নেব। তো দেখুন একটু বেশি বেশি করে নেব, কেন বড় বড় লাড্ডু বানাবো, মানে নাড়ু না অ্যাকচুয়ালি লাড্ডু। তো এইভাবে চেপে চেপে আমি আর লাড্ডু বানিয়ে নেব। দেখুন আমি লাড্ডু বানিয়ে নিচ্ছি, কত সুন্দর বেসনের লাড্ডু। প্রত্যেকটা আমি এরকম করে করে হাত দিয়ে চেপে চেপে নেব, আর হাতে একটু ঘি নিয়ে নিয়েছি। যদি কোনো খাবার আপনাদের মানে হতে গিয়ে কোনো সমস্যা হয় তাহলে আপনার সেই খাবারটা দিয়ে অন্যরকমও কিছু করে নিতে পারবেন। তা আমি এই যে লাড্ডু বানিয়ে নিচ্ছি, বেসনের লাড্ডু, মানে দিলকুশের লাড্ডু বলতে পারেন, দিলকুশ। তো একদম খেতেও সুন্দর, মতিচুরের লাড্ডু, একদম মতিচুরের লাড্ডু যেমন খেতে ভালো, এটাও ভালো হবে। তো বন্ধুরা লাড্ডুগুলো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমরা যারা রাঁধুনি তাদের সব কিছু মানে টিপস মাথার মধ্যে ইনশাল্লাহ থাকে, যে আমরা এই রান্নাটা যদি প্রবলেম হয় ওইটা না ফেলে দিয়ে, যে নষ্ট না করে ওটা আমরা নতুন করে আরেকটা ডিশ বানিয়ে নিতে পারি, আরেকটা রেসিপি বানিয়ে নিতে পারি, যাতে করে আমরা খেতে পারি, দেখতেও সুন্দর হয় খেতেও সুন্দর হয়। সবথেকে বড় জিনিস হচ্ছে রান্না করতে গেলে আপনাদের একটা দুটো 19-20 হতেই পারে, এটা কোনো সমস্যা নেই, কিন্তু সেই রান্নাটা আবার নতুন করে ভালো কিছু বানানোর ট্রাই করা, এটাই হচ্ছে আমাদের রাঁধুনিদের কাজ। তো আমরা যারা রান্না করি তারা, তো আমি ওইটা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিলো, গুঁড়ো গুঁড়োটা কাউকে দিতে কেমন একটা লাগছিল যে গুঁড়ো গুঁড়ো দিচ্ছি। তো আমি এখানে একটা নাড়ু বানিয়ে নিয়েছি, মানে এখানে একটা লাড্ডু বানিয়ে নিয়েছি। তো লাড্ডুটা এবার আমি সবাইকে দিতে পারবো হাতে হাতে। তো দেখুন কত সুন্দর, এই দেখুন শক্ত, দেখুন পুরো শক্ত হয়ে গেছে, এই দেখুন আওয়াজ হচ্ছে আর ফেলছি তাও ভাঙছে না, তার মানে দারুণ হয়ে গেছে। এবার দেখুন এর মধ্যে সব বাদাম টাদাম দেওয়া আছে, সব কিছু দিয়ে দিয়েছি, কিশমিশ, অনেক রকম ড্রাই ফ্রুট, মানে মানে কি বলবো, অনেক রকম ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি। তারপরেও আপনার কত সুন্দর হয়ে গেছে। এবং এগুলো যদি একটা মানে একটা ডাব্বার মধ্যে করে ভরে রেখে আপনি খেতে পারবেন অনেক দিন। আর যারা মিষ্টি ভালোবাসে তারা তো সময় সময় মনে হলো একটা করে নিয়ে নিল। মানে এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে আপনার কি বলবো। যেমন মানে দিলকুশটা হলে শুধু আমার 2-3 মানে 30-40 সেকেন্ডের জন্য আমার প্রবলেম হয়ে গেল, তারপরেও আমি এত সুন্দর একটা নাড়ু মানে লাড্ডু বানিয়ে নিয়েছি, সেটাই হচ্ছে আমার সব থেকে ভালো লাগছে। তো আমি ভাবলাম এটা কি করে বানাবো, তো আমার মাথায় একটু আইডিয়া আসলো, সেই দিয়ে আমি বানিয়ে নিলাম খুব সুন্দর করে। কেন গুঁড়ো গুঁড়ো ছিল, তার জয়েন্ট হতো না, তো হালকা করে করে জয়েন্টটা করে নিয়েছি এবং খেতেও সুন্দর হয়েছে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে পাশে থাকবেন। সবথেকে বড় জিনিস কি বলুন তো, মানে রান্না ভুল হওয়ার পরেও যে ঠিক করা যায় সেটাই আমি আজকে দেখালাম। আমি নাও দেখাতে পারতাম যে আমার এটা হয়নি, কিন্তু আমি দেখিয়েছি যে মানে না হওয়ার পরেও মানে একটু 19-20 জন্য যদি প্রবলেম হয় তাহলে আপনারা অন্য কিছু করে নিতে পারবেন। তো ভালো লাগলে পাশে থাকবেন আর সাথে থাকবেন, আর বেশি বেশি সাবস্ক্রাইব করুন। অনেক দিন দিয়ে খাচ্ছি, আর আমার মতো যারা মানে রান্না করে তাদেরও পাশে থাকুন। বিভিন্ন রকম মানুষরা যারা অনলাইনে কাজ করছে, খুব মানে কি বলবো, নিজেদের উল্টোপাল্টা নোংরামো না করেও তাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।